একবারও নিজের কথা ভাবেননি? যে সুনাম আপনার পাওয়ার কথা সেটা রাধা পেয়েছে। এই পপুলারিটি, সাকসেস সবকিছু আপনার প্রাপ্য শ্যামা। সবসময় নিজের বাড়ির কথা ভাবলেন, একবারও নিজের কথা ভাবলেন না। যেটা আপনার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি, আপনার গান, সেটাই সবার কাছে লুকিয়ে গেলেন। শ্যামা, আমি স্পেল বাউন্ড, আমি অবাক হয়ে যাচ্ছি। এত বড় স্বার্থ ত্যাগ আপনি কি করে করলেন? কি করে? আপনারই একটা মিথ্যে কথা কতগুলো মানুষের জীবন বাঁচিয়ে দিয়েছে শ্যামা। আপনার সরলতাকে আমি রেসপেক্ট করতাম শ্যামা, কিন্তু আজকের পর আপনার প্রতি সম্মান আরো কয়েক গুণ বেড়ে গেল। এরপরও যদি আমি আপনাকে ক্ষমা না করতে পারি তাহলে আমি অন্যায় করব শ্যামা। মানুষ হিসেবে নিজেকে ক্ষমা করতে পারবো না। আপনার ওপর অভিমান করা আমার ভুল হয়েছে শ্যামা। আই এম রিয়েলি সরি, রিয়েলি সরি। ভাগ্যিস বাবা আমাকে জোর করলো, নাহলে তো আমি সত্যিটা জানতেই পারতাম না। আপনাকে অপরাধী মনে করতাম আর না জানি কি করে ফেলতাম আমি। সত্যের চেহারা যে সবসময় একরকম হয় না, সেটা আজ বাবা আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল। না হলে যে আমি মস্ত বড় ভুল করে ফেলতাম শ্যামা। শ্যামা, সবকিছু জানার পর আমি আপনাকে দোষী মানি না। আসল অপরাধী তো মাসিমণি আর রাধা। আমি এক্ষুনি যাব, গিয়ে ওদের জিজ্ঞেস করবো যে কেন ওরা আপনাকে দিনের পর দিন এক্সপ্লয়েট করেছে। ওদের কি একটু লজ্জা করেনি? বাইরে থেকে আমি সবটা শুনেছি নিখিল। আমি জানতাম সত্যিটা জানার পরে তুই ছোট বৌমাকে ক্ষমা করে দিবি। তুই বুঝতে পারবি ও কতটা আত্মত্যাগ করেছে। ওর ওপরে রেগে থাকা যায় না। আজ সব খ্যাতি, পরিচিতি সব তো ছোট বৌমারই পাওয়ার কথা ছিল, রাধারানীর নয়। আর রাধারানীর পরিচয় নয়, শ্যামার এবার নিজের পরিচয়ে সবার সামনে আসার সময় হয়ে গেছে বাবা। ঠিক বলেছিস, আমিও এটাই চাইছিলাম। আর সেই জন্যেই রুক্মিণীকে বলেছিলাম যে গলা খারাপের কারণ দেখিয়ে রাধাকে গানের জগৎ থেকে অনেক দূরে সরিয়ে দিতে। দেখো না তোমরা, আমার গলা দিয়ে সুর বেরোচ্ছে না। ও মেজো বৌদি, দেখো না আমার গলা খুব ব্যথা করছে। বাবা, তুমি বলেছিলে বলে রাধার গলা খারাপ নিয়ে দুজনে অভিনয় করছিল? হ্যাঁ, কিন্তু এখানে আরেকটা বিষয় আছে। রুক্মিণী কোনোদিন স্বীকার করবে না যে শ্যামা রাধার হয়ে গান গাইতো, তাতে ওদের মান সম্মান চলে যাবে। আর ওরা আমাদের আত্মীয়, তাই আমি এটা নিয়ে আর বেশি জোরাজোরি করিনি, আমি লোক জানাজানি করিনি। কিন্তু এখন আমাদের ভাবতে হবে যে ছোট বৌমাকে কিভাবে এই গানের জগতে প্রতিষ্ঠা দেওয়া যায়, কিভাবে ওর প্রতিভাকে সবার সামনে আনা যায়, আর সেই সঙ্গে সঙ্গে ওদের পরিবারটাও যেন সুরক্ষিত থাকে।
শ্যামার পরিবারকে রক্ষা করার দায়িত্ব আমার বাবা। আর আমার দৃঢ় বিশ্বাস একদিন উনি বড় শিল্পী হবেন। আমি কোনোদিন ভাবতে পারিনি ছোট কথা যে আপনারা আমাকে এভাবে ক্ষমা করে দেবেন। আপনারা অনেক বড় মনের মানুষ, অনেক বড় মন। আমি হয়তো আগের জন্ম অনেক পুণ্য করেছিলাম, আর সেই জন্যই আপনাদের মতো মানুষের মাঝে আমি ঠাঁই পেয়েছি। ছোট বৌমা, এবার কিন্তু তোমার মাথা তুলে দাঁড়ানোর সময়। মাথা নিচু করে থাকলে চলবে না। মনে রেখো, তোমার স্বামী তোমার সঙ্গে আছে। আর তোমার এই বাবার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে। বাবা, বাবা বলছিলাম, আমার মনে হয় আমাদের সবাইকে জানিয়ে দেওয়া উচিত যে শ্যামা গান গাইতে পারে। সবাই জেনে গেলে এটা শ্যামার জন্যই ভালো হবে। আমরা শ্যামাকে গান নিয়ে পড়াশোনা করাতে পারবো, উনি রোজ রেওয়াজ করতে পারবেন। আর বাবা, আমার ধারণা কৃষ্ণের সামনে গান গাইতে পারলে তাহলে আরো তাড়াতাড়ি সুস্থ হতে পারবে। একদম ঠিক বলেছিস, কিন্তু ওই রুক্মিণীদের মান সম্মান বাঁচিয়ে আমাদের যা করার করতে হবে। ওদের ব্যাপারটা অহেতুক টেনে না আনাই মঙ্গল। আমরা এখন শুধু শ্যামার গান নিয়ে ভাববো, আর কিচ্ছু নয়। কিন্তু বাবা, আমি মাকে ইমিডিয়েটলি জানাতে চাই শ্যামা যে একজন শিল্পী, এটা মার জানা দরকার। সেটা তুই আমার উপরে ছেড়ে দে নিখিল। আমি ঠিক সময় বুঝে সবার সামনে কথাটা তুলবো, তখন তুই যা বলার বলে দিস। আপনার বাড়ি যার কাছেই বন্দুক থাকুক না কেন, আমি থাকতে কারোর এত ক্ষমতা নেই আপনার বাড়ির লোককে ঘরছাড়া করবে। আমি কথা দিচ্ছি, আর নিজেকে কখনো একা মনে করবেন না। বন্ধু কি আর বলিব আমি, বন্ধু কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে, জীবনে মরণে জনমে জনমে, প্রাণনাথ হয়ো তুমি, কি আর বলিব আমি, বন্ধু কি আর বলিব আমি। বাবা আরেকটা দিই। শোন না, হ্যাঁ, দাও। নিজ বৌদির পছন্দের ব্যাপারে তুই কিচ্ছু জানিস না। আর এটা নিখিল, বেগুন মা, স্ট্রবেরি না। স্ট্রবেরি মাংস আমি জানি, বলতে পারি। বাবা স্ট্রবেরি মাংস। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এবার তোরা ওর পেছনে টাকাটা বন্ধ কর। এটা কিন্তু ঠিক না বাবা। হ্যাঁ ঠিক আছে, দেখছি। সুজাতা, হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে খাওয়া দাওয়াটা কিন্তু জমি হচ্ছে, বলো কি? হ্যাঁ
তা যা বলেছো, আজকে দিনটা খুব ভালো কাটলো গো। সকালে অনুষ্ঠানটাও খুব ভালো হয়েছে, আর এখন আমাদের বড় বৌমার হাতে রান্নাও চমৎকার হয়েছে না? খুব ভালো। যে কটা দিন আছি এভাবেই যেন বাচ্চাদের সঙ্গে আনন্দ করে কাটিয়ে দিতে পারি, আমি সবসময় সেই প্রার্থনাই করি। এই বড় বৌমা, আমাকে মাংসটা একটু দাও না। হ্যাঁ বাবা। বড় বৌমা কি করছো কি? আরে আর দিও না, আর দিও। কি গো, একটু আস্তে খাও, একটু রয়ে শুয়ে খাও। আরে বাবা, আমরা জানি তোমার মনের বয়স বাড়েনি, তোদের বাবা এখনো তরতাজা যুবক, কিন্তু তোমার শরীরের বয়স তো বেড়েছে নাকি? হ্যাঁ, একটু রয়ে শুয়ে খাও, সেটারও তো খেয়াল রাখতে হবে। ওমা শ্যামা যে, দাঁড়িয়ে আছো কেন? খেয়ে নাও, তোমার জন্য বড় বৌমা চমৎকার সব রান্না করে রেখেছে, নিরামিষ রান্না। খেয়ে নাও, কেন দেরি করো না। আচ্ছা মেজ বৌমা, তোমার বন্ধু মানে তিতির কিরকম পড়াশোনা করাচ্ছে ছোট বৌমাকে? মানে ওর কোন বিষয়ে আগ্রহ সেটা কি কিছু জানা গেল? বাবা, আমার কি মনে হয় শ্যামা এখনো আসল কথাটা সবাইকে জানাননি, কিন্তু আমি ওনার কথাটা জানতে পেরেছি। তাই বুঝি? কি জানতে পেরেছিস? বল বল। বাবা, কি এমন জানতে পেরেছে তোমার ছেলে? কি এমন গোপন কথা? আর জানারই বা কি আছে ওই মেয়ের সম্বন্ধে? আমার তো মনে হয় একটু পড়াশোনা করলেই ওর পক্ষে মঙ্গল, জীবনের যদি একটা গতি টতি হয়। মা, আমি আসলে জানতে পেরেছি শ্যামার কোন বিষয়ে ইন্টারেস্ট আছে, মানে কোন বিষয়টা চুজ করলে উনি শাইন করতে পারে। তাই মেজ বৌদি, আমার মনে হয় তিতিরকে আর দায়িত্ব না দিয়ে ওনার পড়াশোনার দায়িত্ব আমি নেব। নিখিল, শ্যামাকে পড়ানোর দায়িত্ব কে নেবে সেটা না হয় পরে আমরা আলোচনা করতে পারি, কিন্তু তুমি আসল কথাটা বলো, কি জানতে পেরেছো আমরাও একটু শুনি। আসলে উনি এই অরুণ, ফোনটা ধর তো। আমার মনে হয় দাদামশাই ফোন করেছেন, উনি একটু আগে বলছিলেন আমার সঙ্গে কি জরুরি কথা আছে। ধর ধর, ফোনটা ধর, আমি হাতটা ধুয়ে আসছি। হ্যালো, হ্যাঁ দাদামশাই, হ্যাঁ মা আসছে, এক্ষুনি আসছে মা। হ্যাঁ দে দে দে, বল, দেখি দেখি। হ্যাঁ দাদামশাই, হ্যাঁ বলুন বলুন, কি কি জরুরি কথা? দাদামশাই, দাদামশাই কি হলো? আপনার গলাটা অমন শোনাচ্ছে কেন? দাদামশাই কিছু বলুন না, কি হয়েছে আপনার? আমার কিন্তু এবার চিন্তা হচ্ছে। ও দাদামশাই, আপনার শরীর ভালো আছে তো? কি কি বললেন দাদামশাই? বিপদ? আমার নিখিলের বিপদ? দাদামশাই কি বললেন আপনি? বিপদ আমার নিখিলের? দাদামশাই বলুন না, কি বললেন? নিখিলের বিপদ মানে কি বলছেন দাদামশাই? দাদামশাই আপনি বলুন। হ্যাঁ, আপনি আসবেন কালকেই? আপনার কি বিপদ এমন হলো? মানে সাংঘাতিক কিছু যে কালকেই আপনাকে আসতে? না না, আচ্ছা আচ্ছা আপনি বলুন না। আসলে আমাকে উৎকণ্ঠে রাখবেন, আমার সারা রাত দুশ্চিন্তায় ঘুম হবে না। আপনি বলুন না, এখনই বলুন। হ্যালো হ্যালো দাদামশাই, দাদামশাই আমি শুনছি, আপনি বলুন দাদামশাই, কিছু কিছু বলুন তো দাদামশাই। দেখি ফোনটা আমায় দাও। ফোনটা কেটে গেল তো। দাদামশাই কি বললেন? আমার নিখিলের বিপদ, আমার নিখিলের বিপদ। কেন বললেন, কেন বললেন এই কথা দাদামশাই? কেন বললেন? কিন্তু কি বিপদ সেটা তো বললেন না। না, উনি বললেন যে ফোনে নাকি বলা যাবে না, তাই উনি কালকে এখানে আসবেন, এসে সমস্ত কথা নিজে থেকে
সামনে বলবেন। বুঝতে পারছি না নিখিল, কি বিপদ দাদামশাই কালকে চলে আসবেন। আর কিছু বললেন না? না, কিছু বললেন না তো। আমি বুঝতেই পারছি না, এত রাগ করে কি আছে, কি এমন কথা যে ফোনে বলা যাবে না? উনি আমাকে এরকম উৎকণ্ঠায় কেন রাখছেন? একই ছেলেটাকে নিয়ে আমার দুশ্চিন্তার শেষ নেই। ছোটবেলায় সেই ঘটনার পর থেকে আমার ছেলেটা অন্ধকার দেখলে ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে ছেলেটার শরীর খারাপ হয়ে যায়। আমি কি করি বলো তো? কেন দাদামশাই, কি বিপদ? না না না, বিপদ যখন দাদামশাই বলেছেন। নিখিল, 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 তুই কোথাও যাবি না, কোথাও যাবি না। তুই দাদামশাই না আসা অব্দি কোথাও যাবি না। বল কোথাও যাবি না, বল। মা, মা তুমি আগে থেকে এত টেনশন নিচ্ছ কেন? দাদামশাইকে একবার আসতে দাও। কি আসতে দাও কি? উনি যখন বললেন ফোনে যে তোর বিপদ, তার মানে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কিছু একটা হয়েছে বলে তো। আর উনি তো বললেন যে তোর কুষ্টি আবার নতুন করে বিচার করেছেন। হয়তো সেখানে কিছু পেয়েছেন, নিশ্চয়ই সাংঘাতিক কিছু পেয়েছেন, কোনো বিপদের আজ পেয়েছেন। হয়তো তোর এই বিয়েটার জন্য কোনো অমঙ্গল। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। এই বিয়ের জন্য তোর জীবনটা শেষ হয়ে গেল। এই বিয়ে আমি চাইনি। আমি জানতাম যারটার সঙ্গে বিয়ে হলে আমার নিখিল কিছুতেই সুখী হতে পারে না। এই মেয়ে যত নষ্টের গোড়া। আমি জানি তোমার সবাই মিলে নিও, এই বিয়ে নিয়ে কিছু হয়েছে, কিছু একটা হয়েছে। আহা, তুমি এখনই এত কিছু ভেবে নিচ্ছ কেন সুজাতা? বিয়ের পর থেকে কি নিখিলের জীবনে শুধু খারাপই হয়েছে, ভালো কিছু হয়নি? ভেবে দেখো তো, জীবনে সুখ দুঃখ পাশাপাশি থাকে সুজাতা, সবার জীবনেই থাকে। দেখো, যে যার ভাগ্য নিয়ে আসে, নিখিলের ভাগ্যে যা আছে তাই হবে। কিন্তু তার জন্য তুমি এইভাবে ছোট বৌমাকে দোষারোপ করতে পারো না। মা, বাবা ঠিকই বলছে। আমার কুষ্টিতে কি লেখা আছে আমি জানি না, কিন্তু আমার ভাগ্যে যা আছে শেষ অবধি তাই হবে। না 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 না, এই সব বলে সে বিয়েটাই যত নষ্টের গোড়া। না দেখ না, আমি তো আর কিচ্ছু চাইনি নিখিল, শোনা ছেলে আমার। আমি তোর জন্য একটাই জিনিস চেয়েছিলাম, সেটাও তোর জীবনে করাতে পারিনি আমি। যত এলি তেলি যাত্রার সঙ্গে একটা বিয়ে দিয়ে দিল আমার ছেলের। আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেল। না না, এই বিয়ে আমি কখনো যাইনি, কোনোদিনও চাইনি। আমার ছেলের জীবনে আমার নষ্ট হয়ে যাবে, চাইনি। জাগে, অনেক রাত হয়েছে, সবাই যাও, হাত মুখ ধুয়ে শুয়ে পড়ো। সারাদিন অনেক দৌড়ঝাঁপ গেছে, সবাই টায়ার্ড। দেখা যাক, দাদামশাই আসুন, তারপরে কিছু একটা করা যাবে। বড় বৌমা, দেখো ছোট বৌমা আর এইসব কথা শুনে না খেয়ে যেন শুয়ে না পড়ে। ও একটু একটু করে সুস্থ হয়ে উঠছে, এখন ওর খাওয়া দাওয়াটা ভালো করে করা দরকার। সত্যি হয়তো আমার জন্য ছোট কর্তা আজ এত বিপদে পড়ছে। বলো না কৃষ্ণ, আমি কি অন্যায় করেছি বলো? যার সাজা তুমি আমায় এভাবে দিচ্ছ, তুমি আমার সাজা আমাকে দাও। দেখো, আমার জন্য ওনার যেন কোনো রকম কোনো অমঙ্গল না হয়। যদি তেমন কিছু হয়, আমি যে মেনে নিতে পারবো না কৃষ্ণ, কিছুতেই না। চলো শ্যামা, এসো। এসো। নিখিল, তুই টেনশন করিস না। আমি জানি তোর খারাপ লেগেছে, মা শ্যামাকে অমনভাবে বললো, তাই জন্য।
দেখ বিয়ের পর থেকে মা এরকম অনেক কথাই বলেছে, মানে সিরিয়াসলি নিস না। দাদামশাই আসুক না, দাদামশাই এসে সব বলুক, তারপর সব ঠিক হয়ে যাবে, দেখিস। নিখিল আমার কথাটা শুন, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। এখন চল হাতটা ধুয়ে শুয়ে পড়ি, রাত হয়েছে অনেক। হ্যাঁ হ্যাঁ চল চল। প্লিজ আয় আয়। হঠাৎ করে এতদিন বাদে কি হলো? দাদামশাই কাল এসে এমন কি বলবেন? আর নিখিল নিখিল শ্যামাকে নিয়ে যেটা বলতে চাইছিল সেটাও তো মাঝপথে আটকে গেল। কি কি যেন বললো নিখিল? শ্যামা কি করলে জীবনে দাঁড়াতে পারবে সেটাও জানে, কিন্তু আমাদের যে সেই আসল কথাটা জানাই হলো না।